মুসা আলাইহিস সালাম আমার সম্পদ কমতো, আরেকজন বলছে এক বেলা খাইলে আরেক বেলা পায় না, তার বাড়তো। আর হাঁস বলছে মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছে। করে রসুল মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন। এক বেচারা বলছিল এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার পাই না, লঙ্গি পড়লে শার্ট পাই না, শার্ট পাইলে লঙ্গি পাই না। আল্লাহর কাছে বইল তো আমি আর কি করতাম। মুসা আলাইহিস সালাম আরেকজন বলছে মুসা আল্লাহর কাছে যখন যাইতেছেন আমার কথা একটু বইলেন, আমার এত সম্পদ হিসাব দিতে পারি না, কোটি 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 স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা দিয়ে কি করব হিসাব দিতে পারি না, আল্লাহরে জিগাইয়েন সম্পদ কেমনে কমানো যায়। এই চিন্তা কারো মাথায় জীবনে আইসেনি যে আমার সম্পদ কমানো, চিন্তা করছেন কেমনে বাড়ানো যায়। 1 টাকারে 2 টাকা না, 1 রে ডাইরেক্ট 100, ঠিক কিনা? কেমনে ডাইরেক্ট 100, মানে রিক্সাওয়ালা ফকিরও চিন্তা করে কেমনে হেও 10 তলার বাড়ির মালিক হইতে। কথা কন না কেন? নাইলে যে ড্রেন পরিষ্কার করে হেরও বাড়ি দেখি ঢাকায় 10 তলা, আপনি চিন্তা করছেন? যে বেচারা যে ময়লার গাড়ি চালায় হেরও দেখি 5 তলা বাড়ি, আর আমার থাকবার একটা ফ্ল্যাট নাই। চিন্তা করছেন কেমনে কেমনে এগুলো সম্ভব? তো সবর। আরেকজন বলছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি, আরেকজন বলছেন মুসা আলাইহিস সালাম আমার সম্পদ কমতো, আরেকজন বলছে এক বেলা খাইলে আরেক বেলা পায় না, তার বাড়তো। আর হাঁস বলছে মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছেন, বৃষ্টি টুষ্টি হচ্ছে না, সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা খাবার পাইতেছি না, মরে যাইতেছি, বৃষ্টি নাই, আপনি বইলেন আল্লাহ বৃষ্টি দিবনি। সংক্ষেপ কথা, মুসা আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সব কথা বলা শেষ। আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তাআলা তোমার এক বান্দা বলেছে তার সম্পদের অভাব নাই, সম্পদ কেমনে কমানো যায় একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন আমার বান্দাকে গিয়ে বলবা সে যেন না শুকরি শুরু করে। যেই দিন থেকে না শুকরি করতে শুরু করবে, আমি যা দিয়েছি শুকর আদায় না করে না শুকরি করবে, ওই দিন থেকে তার সম্পত্তি কমে যাবে। আল্লাহ ঠিক আছে। আরেকজন বলেছে তার সম্পদ নাই, লুঙ্গি থাকলে পাঞ্জাবি নাই, পাঞ্জাবি থাকলে লুঙ্গি নাই, তার কেমনে বাড়বে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাকে গিয়ে বইল সে যেন আমার ইবাদত করে, সে যেন ভালো মানুষ হয়ে যায়, তাওবাকারী হয়ে যায়। কি হয়ে যায়? তাওবাকারী হয়ে যায়, পবিত্রতা অর্জনকারী হয়ে যায়, তাইলে সব হয়ে যাবে। আমার বন্ধুগণ তিনি বললেন আরেকটা, ওগো আল্লাহ তাআলা হাঁস প্রাণীকুল বলছে বৃষ্টি নাই, দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, জমিন ফেটে গিয়েছে, তারা খাবার খুঁজে পায় না। আল্লাহ বললেন তাদেরকে গিয়ে বলবে তারা যেন ধৈর্য ধারণ করে সবর করে যেন আমি এই 40 বছর অথবা 100 বছর, কোন বর্ণনায় আছে 40 বছর, কোন বর্ণনায় 100 বছরের ভিতরে বৃষ্টি দিব না, তাদেরকে জানাইয়া দিও। চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাম আসলেন, শিল্পপতি লোকের সঙ্গে দেখা, ডাক দিয়া বলছে মুসা আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন, এই যে গ্লাসের ভিতরে দুধ অথবা শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে দেখা করলেন, কি জবাব দিয়েছেন? 1 গ্লাস দুধ পান করেন, শরবত পান করেন। আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে বলেন। তিনি বলছেন বলো শুনো রে ভাই। আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি যদি কমাতে চান আল্লাহর নাফরমানি করেন, না শুকরি শুরু করে দেন। যেই দিন থেকে না শুকরি করবেন, নাফরমানি শুরু করবেন, ওই দিন থেকে আপনার সম্পত্তি কমে যাবে। এই কথা শুনবার পরে আল্লাহর বান্দার হাত পা কাঁপতে লাগলো, হাতের মধ্যে যে গ্লাস ছিল মাটির মধ্যে পড়ে গেল, চিৎকার করে বলতে লাগলো না না, আমি সম্পত্তি কমাবার জন্য রবের নাশুকরি করতে পারি না, নাফরমানি করতে পারি না, হতে পারে না, মরে গেলেও রবের নাফরমানি আমি করতে পারবো না। এই কথা বলে হাত থেকে যখন গ্লাস পড়ে গিয়েছে, সাথে সাথে কাচের গ্লাসে প্রত্যেকটা টুকরাকে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কমছে না বাড়ছে? না শুকরি করতে ভয় পায়।
বেড়ে গিয়েছে। শুকরিয়া আদায় করেন, বেড়ে যাবে। ওদের সঙ্গে দেখা, যেই বেচারা লঙ্গি থাকলে পাঞ্জাবি নাই, যাওয়ার পরে বলছেন মুসা আল্লাহ তাআলা কি বলছেন? মুসা বলছেন আল্লাহ বলছেন তুমি তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, পবিত্রতা অর্জন করো, আর বেশি বেশি করে মুখলিস হয়ে যাও। সে বলছে বহুত ইবাদত করলাম, বহুত ইবাদত করি, 3 বেলা 1 বেলা খাবার পাই না, লঙ্গি পাইলে পাঞ্জাবি পাই না, এত ইবাদত করার পরে কিছু পাই না, আর কি করতাম? শুকরিয়া আদায় করছেন না শুকুর? কথা বলেন। আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিলেন, পরনে ছিল লঙ্গি, এটাও নিয়ে গেছে। লঙ্গি ছিল পরনে, এটা বাতাসে নিয়ে গেছে, এখন কিছু আসেনি। কথা বলেন। না শুকরি করলে এই কাম। আমার বন্ধুগণ, হাঁসের সঙ্গে দেখা, হাঁস ডাক দিয়া বলছে পয়গম্বর আপনি কি আল্লাহর সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলেছেন? তিনি বললেন কথা বলেছি, কথা বলেছি। কথা বলার পরে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে, সবর করতে। 40 বছর অথবা 100 বছরের ভিতরে আল্লাহ বৃষ্টি দিবেন না। বললাম 40 বছর, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 40 বছর, কেউ বলছেন 100 বছর। এতগুলা ইতিহাসের বর্ণনা, সবগুলো এক একজন নিজের মতো করে বলছেন। আমরা ধরলাম 6 মাস। কয় মাস? 6 মাসই ধরি। বৃষ্টি হবে না। তারা চিন্তা করলো তেল বাঁচার কোনো পথ নাই, বৃষ্টি যখন হবে না মরে যাব। তারা বলছে ও পয়গম্বর মুসা, আল্লাহ কি আমাদের নাম ধরে কথা বলছে? হ্যাঁ আল্লাহ তোমাদের নাম ধরে বলছে, হাঁসদেরকে বলে দিও আমি বৃষ্টি দিব না। তারা শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের কথা শুনছেন, 6 মাস পরে যে বৃষ্টি দিবেন বলছেন, আমরা খুশি। এই কথা শেষ হতে দেরি হয়েছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। মুসার তো মাথা গরম হইল রে, কি আল্লাহ এই কইলো বৃষ্টি দিবে না, কথা শেষ করতে করতে যদি বৃষ্টি হয়ে গেছে। হাঁস দিকে হাসতেছে, কিও মুসা আপনি বলেন বৃষ্টি আল্লাহ দিবে না 6 মাসের ভিতরে, এমনি নগদে বৃষ্টি। মুসার তো মাথা গরম, ইজ্জত নষ্ট করতে করতে হাঁসের কাছেও বেইজ্জত করলেন আপনি আমার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ এই কাজটা কোনো কারবারটা ঠিক হইলো? এটা কোনো কাজ হইল? সারা দুনিয়া আমার বেইজ্জত করতে করতে হাঁসের কাছেও আমার ইজ্জত নাই। কইলেন 6 মাসে বৃষ্টি দিবেন না, এখন দেখি কথা বলার আগে বৃষ্টি দিয়ে দিছেন। আল্লাহ বলছেন মুসা কথাটা সত্য, আমার সিদ্ধান্ত ছিল ঠিক, আমি বৃষ্টি দিব 6 মাস পরে, এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু হাঁস যখন শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। 6 মাস পরের সিদ্ধান্তরে খুশি হইয়া এখন দিয়ে গেছি। সুবহানাল্লাহ। সবরটা, এই জন্য সবরকারীকে আল্লাহ পছন্দ করে। ইসলামিক ওয়াজ বাংলা।